নমস্কার বন্ধুরা, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁইশাক পাতার একটা দুর্দান্ত রেসিপি। তো আমি আজ পুঁইশাক পাতা দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করে নেব। তো আমি রেসিপিটি বানানোর জন্য পুঁইশাকগুলিকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। আর এখানে বড় সাইজের বেশ কয়েকটা পুঁইশাক পাতা নিয়েছি, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে আর একে একে আমি সেগুলি দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালগুলিকে আমি 8 থেকে 9 ঘন্টার মতো খুব ভালো মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর একটু নরম হয়ে গেলে আর সেই ডালগুলিকে একটা মিক্সি জারে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কেটে রাখা 4 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি। তো খুব ভালো মতন পেস্ট করে নেব। তো আমার খুব ভালো মতন পেস্ট করা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াও বেটে নিতে পারেন। তো আমি মিক্সির জারে এভাবে পেস্ট করে নিয়েছি। এই ডালের পেস্টটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর মিক্সির জারে কিছুটা লেগেছিল, তাই সামান্য কিছু জল দিয়ে আমি মিক্সির জারটা এভাবে ধুয়ে নিয়ে ডালের পেস্টে দিয়ে দেব জলটাকে। আর এখন আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চালের গুঁড়া, এতে করে অনেকটাই ক্রিস্পি হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া, আর একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। তো খুব ভালো মতন আমি সমস্ত উপকরণগুলিকে খুব ভালো মতন এভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ডালের পিসটাকে এভাবে আমি খুব ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নিলে কি হয়, অনেকটা কিন্তু ক্রিস্পি হয় আর স্বাদটাও অনেকটা বাড়ে। এখন সাইডে রেখে দিচ্ছি। এইদিকে উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। তো তেলটাকে প্রথমে হালকা মতন গরম করে নিতে হবে। আর তেল গরম হয়ে গেলে এখানে যে আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছি, আর এখানে আমি পুঁইশাক পাতা যে রেখেছিলাম ধুয়ে, এখন পুঁইশাক পাতাটিকে খুব ভালো মতন ডালের ব্যাটারে এভাবে আমি ভরিয়ে নিচ্ছি এবং 2 ভাঁজ করে নিলাম। খুব ভালো মতন এভাবে আমি ব্যাটারে ভরিয়ে নিচ্ছি। ভরিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এরকম করে ভরিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি তেলে। আবার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। একইভাবে আমি খুব ভালো মতন পাতাটাকে এভাবে ডালের ব্যাটারের সঙ্গে ভরিয়ে নিলাম। ভরিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি গরম তেলে। তো একইভাবে আমি সবগুলি দিয়ে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো মতন ওলটপালট করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তো চুলার আঁচ আমি কিন্তু এই সময়টা মিডিয়ামে রেখেছি। আর এই পুঁইশাক পাতার রেসিপিটা বানানোর জন্য কিন্তু অনেকক্ষণ জাল করতে হয়, কারণ মিডিয়াম আঁচে কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিতে হয় ওলটপালট করে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে। আমার কিন্তু ভাজাটা একদমই হয়ে এসেছে। এখন আমি একটা সাঁতার সাহায্যে এভাবে নামিয়ে নিচ্ছি। তো সাঁতার সাহায্যে এভাবে আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিলাম। একইভাবে আরও কতগুলি রয়ে গেছে, একইভাবে আমি আরও ভেজে নেব। তো একইভাবে আমি মিডিয়াম আঁচে রেখে ওলটপালট করে দিয়ে আমি খুব ভালো মতন ভেজে নেব একটু সময় নিয়ে। তো আমার এগুলিও ভাজা হয়ে গেছে। এখন একটা সাঁতার সাহায্যে এভাবে তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো আমার একদমই তৈরি পুঁইশাক পাতা দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটা কিন্তু বিকালে চায়ের সঙ্গে কিন্তু বেশ জমে, আর খেতেও অসাধারণ লাগে। কত সময় দেখা যায় যে বাচ্চারা কিন্তু শাকসবজি খেতে চায় না, যদি এইভাবে একটা রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা নিমেষে শেষ করে দেবে, কারণ খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। আর এই রেসিপিটা কিন্তু অনেকটাই হেলদি। আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তো পুঁই শাকের হয়তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন, তো একবার বাড়িতে এভাবে ট্রাই করুন। আশা করি আপনারা স্বাদ ভুলতে পারবেন না, খুবই ভালো লাগে খেতে। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।